দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট, বরং শুনানির দিন ধার্য করেছে 29 এপ্রিল। অন্যদিকে আপের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন যে আগামী শুক্রবারে শুনানির দিন ধার্য করতে, কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছে যে এত তাড়াতাড়ি শুনানির দিন ধার্য করা সম্ভব নয়, বরং 29 এপ্রিল দিন ধার্য করেছে। অন্যদিকে ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আর সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। গত 9 এপ্রিল যখন দিল্লি হাইকোর্ট বলেছিল যে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা বেআইনি নয়, তখন গ্রেপ্তারি বেআইনি উল্লেখ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। আর আজকের শুনানিতে তাকে সেরকম কোনো স্বস্তি দিল না, বরং ইডিকে রিপোর্ট তলব করেছে। কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি আবগারি মামলায় মূল চক্রী এবং ইডিকে কোনোভাবেই সহযোগিতা করছেন না এবং ইডির কোনো সরাসরি উত্তর দিচ্ছেন না। এখন আপ কি অবস্থান নেই সেটা একটা দেখার, কেননা এতদিন ধরে দেখছি যে আপ লাগাতার একের পর এক রাজনীতি করে যাচ্ছে, যে আপকে ধ্বংস করার জন্য ইডিকে কাজে লাগাচ্ছে বিজেপি। কিন্তু এবং আপ বলছিল যে কোনো টাকা পাওয়া যাচ্ছে না আপের কাছ থেকে, কিন্তু ইডির প্রশ্ন ছিল যে আবগারি মামলায় টাকা ব্যবহার করেছে, সে টাকা গোয়ায় ব্যবহার করেছে এবং নগদের কোনো লেনদেন নেই, নগদ পাওয়া সম্ভব নয়। কিন্তু আপ বারবার বলেছে যে যাচ্ছিল যে কোনো টাকা পাওয়া যাচ্ছে না, আর এ নিয়ে বিজেপির উপর লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। অথচ দেখুন যে এর আগে বা কেজরিওয়াল গ্রেপ্তারের আগে সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং গ্রেপ্তার হয়েছেন এবং কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর ইডি প্রশ্নোত্তরে যখন বিজয় নায়ারের কথা বলা হচ্ছিল তখন তিনি বলেছিলেন যে অতীশী এবং সৌরভ বরদ্দাজের সঙ্গে তার কথা হয়েছিল, কেজরিওয়ালের সঙ্গে কথা হয়নি। এ নিয়েও ইডির প্রশ্ন রয়েছে। আর এসব সমস্ত প্রশ্ন এবং নথিপত্র দেখে সুপ্রিম কোর্ট আগামী 29 এপ্রিল দিন ধার্য করেছে। অন্যদিকে দিল্লির লোকসভা নির্বাচন 7 লোকসভায় নির্বাচন হবে 6 নম্বর পর্যায়ের 25 মে, এবং যদি 29 এপ্রিল তিনি রেহাই পেয়ে যান তাহলে আরও 25 দিন পাবেন দিল্লির লোকসভা নির্বাচনে প্রচারে। কিন্তু এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট ইডির রিপোর্টে ভালো করে যাচাই করে কি অবস্থান নেয়। আর যদি সত্যি সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন না দেয় তাহলে কিন্তু দিল্লির লোকসভা নির্বাচনে একটা বিরাট প্রভাব পড়বে আপ দলের উপর, কেননা আপের প্রধান মুখই হলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি আবগারি মামলায় এখন দিল্লির তেহার জেলে। আর ইডি মূল চক্রী করছে সেই কেজরিওয়ালকেই, আবগারি মামলার মূল চক্রী কেজরিওয়াল। ইডি বারবার একথা বলছে। এখন দেখার যে সেই 25 মে লোকসভা নির্বাচনের আগে, বিশেষ করে দিল্লির লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়াল রেহাই পান কিনা এবং লোকসভার প্রচারে নামতে পারেন কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।